কারণ তারা আশ্রিত হয়ে কখনো পাকিস্তানে কখনো ইন্ডিয়ায় খেলেছেন। তাদের বোর্ড কত টাকার মালিক বিসিবির সাথে কম্পেয়ার করে দেখুন তো। টাকার হিসেবে অনেক অনেক দূরে অবস্থান করে আফগানিস্তান, কিন্তু খেলায় জয়ের ব্যাপারে তাদের থেকে অনেক অনেক দূরে অবস্থান আমাদের বাংলাদেশ দলের। ওকে, ঠিক আছে, খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ বললাম, বিসিবি এবং সেই সাথে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কম্প্যারিজন করে ফেললাম। আসুন না, টিম ম্যানেজমেন্টে কারা আছে, কোচিং প্যানেলে কারা আছে। আম শিওর জোনাথন ট্রট আজকে যে সিগন্যালটা দিয়েছিলেন গুলবাদিন নাইবকে মাঠের ভিতরে শুয়ে পড়তে বলেননি, ওভাবে শুয়ে পড়তে বলেননি যে এটা ঠিক আছে, বৃষ্টি আসছে, তুমি এখনই শুয়ে পড়ো এবং অভিনয় করে ম্যাচটাকে লেন্দি করো, কারণ ডিএলএস এ বাংলাদেশ তখন 2 রানে পিছিয়ে আছে। বাট বাট জোনাথন ট্রট ওয়াজ অন হিজ জব। তার কাজটা তিনি ঠিক মতো করছিলেন। লাস্ট 2 ওভারে দেখেছেন রশিদ খানকে বাউন্ডারি লাইনে রেখে জোনাথন ট্রট কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন কি করা লাগবে কি করা লাগবে না। হাতুরু তো এখন পর্যন্ত এই টি-20 গেমটাই ভালো মতো বোঝে না। আমার কথা বিশ্বাস করুন, বোঝে না হাতুরু সিং এ। এবং হাতুরু সিং এর সাথে নিক পোথাস এবং তার নতুন যে কোচিং প্যানেল, অথর্বের দল, অপদার্থের দল, তারা একটা টি-20 খেলাটা কিভাবে খেলতে হয় সেই মানসিকতাটাই বাংলাদেশের ক্রিকেটারদের ভেতরে ঢোকাতে পারেন। অথচ ডোয়াইন ব্রাভো আফগানিস্তানের বোলিং কোচ, ভেবে দেখুন, জোনাথন ট্রট জয়ের জন্য দাঁত কিরমির করে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থেকে ক্রিকেটারদেরকে উৎসাহ দেন, রাগে ক্ষোভে চেয়ারে লাথি মারেন, কেন হচ্ছে না, কেন পারছি না। ওই জয়ের তাড়নাটা আফগানিস্তানের কোচের ভিতরেও আছে, ঠিক ক্রিকেটারদের মতো। আর আমাদের, আপনি নিজেই দেখেছেন, আমাকে নতুন করে আর বলার কিছু নেই। যেই দল এত অল্পে সন্তুষ্ট হয়ে যায়, যেই দলের ক্রিকেটাররা এত অল্পে সন্তুষ্ট হয়ে যায়, যে দলের টিম ম্যানেজমেন্ট অত অল্পে সন্তুষ্ট হয়ে যায়। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আজকে বাংলাদেশ যদি সেমিফাইনালে যেত, আপনি কি বলতেন যে যোগ্য দল হিসেবে বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছেছে? আই ডোন্ট থিঙ্ক সো। আমার কাছে সেটা মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ সেমিফাইনালে খেলার যোগ্য না, অন্তত এই বিশ্বকাপে খোল নলচে বদলে ফেলুন, এখনো সময় আছে। খেলাটাকে, ক্রিকেটটাকে গুরুত্ব দিন এবং ক্রিকেটের এই যে রাজনীতি, ক্রিকেটের ভেতরে এই যে দলীয়করণ, ক্রিকেটের ভেতরে এই যে বাতিল মালগুলোকে চালিয়ে নেওয়ার ইচ্ছা, দিন যতই যাক না কেন তাতে কি হয়েছে। একবার আমি বিরিয়ানি খেয়েছিলাম কবে, সেই গন্ধ এখনো আমার আঙুলে লেগে আছে, এবং ওইটাই আমাকে বারবার গন্ধ শুকে দেখতে হবে। এই অভ্যেসটা পাল্টান। এই অভ্যেসটা যতদিন না পাল্টাচ্ছেন ততদিন বাংলাদেশের ক্রিকেট এরকম অথর্ব অপদার্থের মতো লোকজনের হাতেই থাকবে, এবং তারা এইভাবে বেইজ্জত করবে আপনাকে বিশ্ব আসরে। এই বেইজ্জতি আপনাদের ভালো লাগতে পারে, আমাদের আর ভালো লাগে না। বাংলাদেশ ক্রিকেটের ভক্ত হিসেবে, বাংলাদেশ ক্রিকেটের মানে ভালোবাসার জায়গা থেকে আমরা অন করি, কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট যা দিচ্ছে আমাদেরকে সেটা যথেষ্ট নয়। বাংলাদেশ ক্রিকেট যা দিচ্ছে বিশ্ব ক্রিকেটকে সেটা যথেষ্ট নয়। সাইমন ডোল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি কমেন্টেটর আজকে বলেছেন বাংলাদেশ কি করছে। তারা কি সেমিফাইনালে যাওয়ার সুযোগটাকে হাতছাড়া করে শুধুমাত্র এই ম্যাচটা জিতে সামান্য কটা টাকা বেশি পাওয়ার জন্য খেলছে? আত্মসম্মানে লাগে না এই কথাটা? লাগে না? সেমিফাইনালে, বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার সুযোগ যেভাবেই হোক, অন্যের নাক কেটে আমাদের যাত্রাভঙ্গ, আমাদের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ, এগুলো আর কতদিন? বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার সুযোগটা আপনি মিস করলেন, করে আফগানিস্তানের বিপক্ষে সামান্য একটা জয়ের জন্য খেলেন, এবং শেষ পর্যন্ত কি হলো? ক্রিকেটাররা একের পর এক আসলেন, গেলেন, এবং আফগানিস্তানের কাছে আপনি এই ম্যাচটা হেরে গেলেন। আফগানিস্তান সেমিফাইনালে চলে গেল, দুঃখ করবেন না, কারণ আফগানিস্তান যোগ্য দল হিসেবেই গেছে। আবারও সেই কথা বলবো, আফগানিস্তান যোগ্য দল হিসেবেই সেমিফাইনালে গেছে, এবং অযোগ্য দল হিসেবে বাংলাদেশ বাদ পড়েছে। কপাল খারাপ অস্ট্রেলিয়া, তারা খারাপ খেলে এই আফগানিস্তানের কাছে ম্যাচ হেরেছিল বলেই আজকে তারাও টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে আউট। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন, কিন্তু মন থেকে বলেছি। এই কথাগুলো আসলে সত্যি, কারো কানে যাক আর না যাক, আমার বলার দরকার, আমি বলেছি।